সারা বিশ্বে এআই সাইক্লোনটা চলছে। এটা একটা সময় ওয়েস্ট নেবে, তারপরে এন্টি সাইক্লোন মুভমেন্ট হিসেবে আসবে। এই এন্টি সাইক্লোন মুভমেন্টে আমরা যারা টিকে না থাকতে পারবো তারা একদম অবনিষ্ঠ হয়ে যাবে। তাহলে আমাদের গোলটা হলো বেঁচে থাকা। কিভাবে বেঁচে থাকতে হবে? এখানে বহু যুদ্ধ বেঁচে থাকার জন্য। আমি নিউক্লিয়ার পাওয়ার বানাইতে পারবো না, সে টাকাও আমার নয়, পারমিশনও পাবো না। এটা যদি চাই আমার এখানে ডেমনস্ট্রেট দেবে, কিন্তু আমার নিরাপত্তার জন্য আমার রাইট এখন যে কোনো কিছু করবে। তাহলে কি আমি ইজিলি ড্রোন টেকনোলজিতে বানাইতে পারি? ইরান কেন্দ্রে বানাইলো, তুরস্ক কেন্দ্রে বানাইলো, হ্যাঁ আরেক দেশ ইসরায়েল তারা কেন্দ্রে বানাইলো, আমরা পারবো না? এখন প্রস্তুতি নিতে পারে, স্যার আমি মরণ যুদ্ধ যেতে চাই না। কোনো সুবিধা নাই, টেকনোলজি ডেভেলপ করে মরণ যুদ্ধ যেতে পারার কোনো কারণ নাই। আমার ডায়াবেটিক পেশেন্টের জন্য একটা ইনজেকশনের জরুরি প্রয়োজন, তার 2টা পিসি আছে বার্ডেন হসপিটাল ঢাকাতে, একটা আর্জেন্ট মানুষের পাঠাতে হবে। যদি আমি এটা মানুষের উইথিন হাফ অ্যান আওয়ার মধ্যে না পাঠাতে পারি, আমার বাবা মারা যাবে। তাহলে কেন বসে থাকবো? আমি ড্রোন দিয়ে ফ্লাই করে দেবো, আমার মেডিসিনটা বার্ডেন থেকে মানুষজন চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে আমার একটা প্রাণের জীবন রক্ষা করলো, সে আমার জাহানকে রক্ষা করলো। যে আমার একটা প্রাণের জীবনকে হত্যা করলো, সে আমার জাহানকে হত্যা করে ফেললো। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রিয়াজকে নেবে না? অবশ্যই নিতে হবে। তাহলে ড্রোন দিয়ে যদি আমি মরণ খেলা না খেলতে চাই, আমি জনস্বার্থের দিনটাকে ব্যবহার করাই। ড্রোন কি? ইটস এ প্রোডাক্ট অফ এআই, নাথিং এলস। আমার বিশ্বাস এবং আস্থা, আজকে যে মুখগুলো দেখলাম তোমরা পারবা। ক্লাস 3 ছেলে যে কোশ্চেন করেছে আজকে, আমার মধ্যে সাইক্লোন মারাটা হয়ে গেছে। আমি তো ওর বয়সে মেশিন লার্নিং অ্যালগরিদম, আমার পিএইচডি মেশিন লার্নিং হলেও ওর বয়সে আমি মেশিন লার্নিং অ্যালগরিদম, রিইনফোর্সমেন্ট লার্নিং, সে অ্যালগরিদম উচ্চারণ করেছে, আমি তো উচ্চারণ করতে পারতাম না। সর্বশেষ যে 4 জন বা 5 জন তোমরা যাবা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে, আমি ভার্সিটিতে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যদি বিএবিতে পড়তে আসো আমি 100% স্কলারশিপ দেবো তোমাদেরকে। অন টপ আপ যদি আরো কোনো সাপোর্ট লাগে, আমার দরজা খোলা রইল। সবার জন্য শুভেচ্ছা। ওখানে যাওয়ার পরে আমার বিশ্বাস, আমার সহকর্মী মানুষ সাহেব যা বললেন যে সৌদি আরবে সৌদিরা ফ্ল্যাগ নিয়ে দাঁড়ায় থাকে, তোমরা গোল্ড মেডেল নিয়ে আসো। সারা বাংলাদেশে আমরা এয়ারপোর্ট থেকে এই ডিউবিটি পর্যন্ত দাঁড়ায় থাকে ফ্ল্যাগ নিয়ে, ইনশাল্লাহ। সেই জন্য প্রতীক্ষায় রইলাম। আয়োজক, অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।